কত হয়েছে গো কাকু? কাকিমা, ও কাকিমা বলছি আজ আমাদের অনেক টাকা হয়েছে বলো। তুই কি ভেবেছিলি তুই 50 টাকা করে খরিদ্দার হাঁটাবি আর আমার ফুটবল খুদ্দের পাবে না? কি ভেবেছিলি বলতা? দিদি শোনো না, বলছি আমরা তাহলে এবারে হেব্বি বড় লোক হয়ে যাবো বলো। আজকে কটা পয়সা বেশি বিক্রি হয়েছে বলে হেব্বি বড় লোক হয়ে যাবে। সত্যি বড় লোককে হবো বলো। এই আমাদের দোকানটাকে বড় করতে হবে না বলো? হ্যাঁ, এই দোকানটার জন্য দিদি জানো তো যা করার দরকার সব করবো, সব সব। হ্যাঁ, একদিন দেখবে লোকের মুখে মুখে শুধু আমাদের দোকানের নাম চলবে, খোঁজাগড়ির হেসেল। কত হলো বলতো? তুমি বাজি ধরো। আমার তো মনে হচ্ছে সারাদিনে যা হলো, মানে টুকটুক করে যা হলো ভালোই হলো। এলো লোকে শুধু খেলোই না, আর সঙ্গে করে নিয়েও গেল। আমার তো মনে হচ্ছে নয় না করে 10,000 টাকা তো হবেই। 10,000 হবে না, আমার তো খাবারের দাম বেশি নয়, 200 টাকা করে লোকে খেয়েছে আর কিছু খাবার নিয়ে গেছে, সব মিলিয়ে মিশে 10,000 হবে হবে না। কেন দিদি, ওই অফিসে যারা চাকরি করে তারা অর্ডার দিল না? তুমি সেই জন্য আবার ওই বিকেলবেলা রান্না চাপালে, আর মনে নেই, ভুলে গেছো? না ভুলিনি, একটা বড় অর্ডার ছিল। তোর কি মনে হচ্ছে কত হয়েছে বলতো? 9,000। আমি বলছি কি 9,000 টাকা হয়েছে দেখবে। কিরে, তুই তো খুব আমার কাস্টমার ভাঙিয়েছিলি। হ্যাঁ, তুই বল কত হয়েছে, আবার বলিস না কাকি 2,000 টাকা হয়েছে। তুমি সবসময় আমাকে ওই 1 খটর দেবে না কাকিমা, আমি তো এখন ভালো হয়ে গেছি বলো। শোনো কাকু, ওটা কি ভালো হয়ে গেছে? ভালো না হয়ে উপায় ছিল না। তখন তো পার খদ্দের 50 টাকা করে পেতিস, আমি তো তোকে ধরে ফেলতামই ফেলতাম। তারপরে আমও যেত, চালাও যেত। আমার এই ভাইজির দয়ার শরীর বলে তোকে এখানে রেখে দিয়েছে। আমার ভাইজির যদি দয়ার শরীর না হতো তাহলে তোর কি এখানে কাজ জুটতো? কিরে? ঠিক আছে ঠিক আছে, আমি তো মন দিয়ে কাজ করছি। আমি বুঝি মন দিয়ে কাজ করছি না? আচ্ছা ঠিক আছে, এখন কাকুকে গুনতে দাও, না হলে গুলিয়ে যাবে। ফকির আর গাবলু, একটা কাজ করতে খুচরোগুলো গুন। এই নে। চল 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 চল, বসে বসে মন দিয়ে গন্ত কত হয়েছে দেখ। কি গো বৌমা, মেয়ে বলে যায়নি তোমাকে কোথায় যাচ্ছে? না, বলেছিল তো টিউশন করাতে যাচ্ছে, কিন্তু মানে এত দেরি কেন হচ্ছে মানে সেটা আমি বুঝতে পারছি না, কোথায় গেল। বড্ড বার বেড়েছে ও কিন্তু। আচ্ছা বাড়ি আসুক, আমি দেখাচ্ছি। আমি নিজের চোখে কিছু দেখিনি তাই ওকে কিছু বলিনি, সব কিছু কানে আসছে কিন্তু আমার। এই কি কানে আসছে বলি, কি শুনেছিস তুই? তা অনেক কিছু যখন কানেই এসেছিল তা মুখে কুলু পেটে বসে রয়েছো কেন? হ্যাঁ, বলতে পারো নি বোনটা উচ্ছন্নে গেলে তোমার খুব সুবিধা হয়, তাই না? না না না, আমি বুঝতে পারছি না, তোমার আমার ওপরে রাগ থাকতে পারে কিন্তু তোমার বোনের ওপরে তো রাগ থাকার কথা নয়। সে তো দাদা দাদা বলতে অজ্ঞান, তা তুমি এত কিছু জেনেও চুপ করে রয়েছে কেন? আশ্চর্য কথা বলছো তো তুমি। আমি একবারও বললাম যে বোন উচ্ছন্নে যাবে বলে আমি কথাগুলো বলিনি। আমি বলছি যে আমি নিজের চোখে কিছু দেখিনি তাই বলতে পারিনি। হ্যাঁ, আসুক আসুক তোমার বোন একটা কুকীর্তি করে। আর তুমি কি ভাবছো, তুমি কি ভাবছো বোন তোমাকে সঙ্গে নিয়ে যাবে, বলবে দাদা ভাই আয়, দাদা ভাই আয়, আমি কুকীর্তি করছি সেটা দেখবি আয়, তবে তো তোমার শান্তি হবে নাকি? আমি বুঝতে পারছি না যে ও কি বলে কয়ে কুকীর্তি করবে। আর এই যে বৌমা, তোমাকেও বলি হারিয়ে যাই, তুমি তো এবারের বউ হয়েছো, বৌদি হয়েছো, তা তোমার একটা দায়িত্ব জ্ঞান নেই? তুমি একবার জিজ্ঞেস করবে না, একটা খবরাখবর নেবে না তোমার ননদের? কি খবর নেব? এত বড় একটা মেয়ে, ওর একটা নিজস্ব জগৎ থাকবে না? ও তো লেখাপড়া জানে, টিউশন করায়, আমি ওকে কি বলবো? আমার আমি তো সারাক্ষণ ওকে মনিটর করে রাখতে পারি না। হ্যাঁ, মনিটরিং তো করতেই হবে মা, অল্প বয়স, এখন যদি কোনো ফাঁদে পা দিয়ে বসে তাহলে তো কেলেঙ্কারি কাণ্ড হবে। আর সত্যি কথা বলতে কি, তোকেও খুব ভালোবাসে, তোর কথা শোনে, আমাদের কথা তো পাত্তাই দেয় না, বড় হয়ে গেছে না, একমাত্র দাদার কথা শোনে আর তোর কথা শোনে। দেখ, তোদের কি তো বলতে হবে, তোরা বললেই তো বদলাবি, নইলে একটা ভুলের মধ্যে ঢুকে বসে থাকবে, সেখান থেকে বেরোবে না, একটা সর্বনাশ হয়ে যাবে।
লায়েক হয়েছে, লায়েক। টিউশন পড়াতে গেছে। ও কোথায় টিউশন পড়াতে গেছে আমিও একবার দেখবো। আমি বার করে দেবো আমি এই টিউশন করানো। আচ্ছা মা, তুমি না জেনে এসব কথা বলো না। তুমি আগের থেকে এটা অ্যাজিউম কেন করছো? হয়তো অন্য কোথাও মানে আটকে গেছে কাজে। কাজে আটকে গেছে, কেউ সেজে গুজে বেরোলো সেটা দেখতে পেলে না? বলি নেবা হয়েছে নাকি তোমার চোখে? অল্প বয়সে মেয়ে একটু সাজবে না মা? হ্যাঁ, সাজবে তো বটেই। তারপর একটা কীর্তি করে বাড়ি ফিরুক, তারপর তোমার আর কি, তোমার তো ভালোই হবে। আমার কিসের ভালো হবে? কিন্তু দেখো, যদিও কোনো ছেলেকে ভালোবাসে, সে যদি ভালো ছেলে হয় তাহলে আমাদের তো কারোরই আপত্তি হওয়ার কথা নয়। হ্যাঁ, এখনো তো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, এখন তো সব বিয়ের চিন্তা করে কি লাভ? হ্যাঁ, ও তো নিজে লেখাপড়া শেষ করে তবে বিয়ে করে এই বাড়িতে এসেছে, তাই না? কিন্তু ওর ননদের লেখাপড়া তো এখনো শেষ হয়নি। ননদ যদি উচ্ছন্ন না যায় তাতে ওর কি? ননদের দুঃখ ননদ ভুগবে। এত সহজে এই কথাটা বলে দিলে তুমি? একবারও ভাবলেও না? তুলিকেও কতটা ভালোবাসে আর তুলিও ও বলতে অজ্ঞান। এই শোনো, আমি আর আমার বৌমা যখন কথা বলছি তার মধ্যে একদম তুমি মাথা গলাবে না, কোনো কথা বলবে না, আমি বলে দিচ্ছি। তোমরা কথা বলছো? হ্যাঁ হ্যাঁ। ও, আমি তো যা দেখতে পাচ্ছি শুধু তুমিই কথা বলছো। আরে হ্যাঁ, আমি তো খারাপ, সারা জীবন খারাপ খারাপ কথা বলি। আমাকে তো তুমি জানোই। তা তোমার বউ তো খুব চালাক, নিশ্চয়ই তোমাকে মিষ্টি মিষ্টি কথা বলতে শিখিয়ে দিয়েছে। তা বাবা, একটু ভালো করে কথা বলতে পারো না আমার সঙ্গে? তোমাকে আমি আজ দেখছি না, ছোটবেলা থেকে। ছোটবেলা থেকেই বা বলবো কেন, প্রায় জন্ম থেকেই দেখছি। তো তোমাকে চিনতে তো আমার বাকি নেই। আবার ঝামেলা শুরু করলে, অকারণ ঝামেলা শুরু করলে। আরে কি বলেছে মেয়েটা? মেয়েটা তো কিছুই বলেনি। ওই দেখো, ওই দেখো, ওই দেখো না, তুমি এমন ভাবে কথা বললে কিরকম মুখ গোমড়া করে আছে। হ্যাঁ, আমিও দেখতে পাচ্ছি ওসব মুখ গোমড়া করার নাটক, আর বরের সামনে একটু বেশি বেশিই করে। আমি না কোনো নাটক করছি না মা। তুই দুম করে বলে দিলে যে আমার কিছুই এসে যায় না, আমার সেটাতে খারাপ লাগলো। আর তুলি যখন বাড়ি ফিরবে আমি কি ওকে ছেড়ে কথা বলবো? ও কেন বলে যায়নি বাড়িতেও কোথায় যাচ্ছে? আর যদি গিয়েও থাকে, ওর যে দেরি হচ্ছে সেটা তো একটা ফোন করে জানাতে পারে। ও তো যথেষ্ট বড় হয়েছে, ও বুঝতে পারছে না আমাদের সবার চিন্তা হচ্ছে। এই কথাটাই আমি বলতে চাইছিলাম যে চিন্তা হয়। তা কার চিন্তা হচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি না। আমি যতক্ষণ কথাটা বললাম যে চিন্তা হচ্ছে, তখন সবার মধ্যে সাড়া পড়লো। যদি সবার আগে থেকেই এত চিন্তা হতো তাহলে সবাই ব্যবস্থা নিত, তাই না? তবে তো হাঁকড় দাঁড়িয়ে রয়েছে, আমি তো চোখের সামনে দেখতে পাচ্ছি, সেই জন্যই আমি কথাটা বললাম। এখন সবাই মিলে হঠাৎ দরদ দেখাতে শুরু করে দিল, সবার চিন্তা হতে শুরু করে দিল। এখন সবাই দেখাতে ব্যস্ত যে কে আমার মেয়ের প্রতি বেশি দরদ দেখায়। বাবা, আবার তুমি ঝগড়া শুরু করলে। পায়ে পা লাগিয়ে ঝগড়া করছো কেন? বলি একটু কথা কম বললেও তো চলে। তোর কথা যখন এমনিতে তো তেতো, একটু চুপ করে থাকলে তো পারো। হ্যাঁ, আমার কথা তেতো, সেটা তুমি জানো, তোমার ছেলেও জানে। আমি যে খারাপ ও তো ছোটবেলা থেকেই জানে। না না, তোমার বৌমা নতুন এসেছে তো, তাই ঠিক বুঝতে পারেনি হয়তো এখনো, সেই জন্য মাঝে মাঝে আবার একটু বেশি ভালোবেসে ফেলে। তুমি এক কাজ করো, তুমি তোমার ছেলে বউকে খুব ভালো করে ট্রেনিং দিয়ে বুঝিয়ে দাও যে আমি কতটা খারাপ। ওইটা 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 কত হলো? এই কত হলো? 900 টাকার মতো হয়েছে। আরে কি বলছিস 900? দেখুন 1100 হলো তো। 900 হয়ে গেল। 1100 কি কথা দি? কি সব বলছো? গুলিয়ে দিচ্ছ তো সব। আমাদের প্রথম থেকে আবার গুনতে হবে সব। দেখো হয়েছে কাকু, আজ রাতে মনে হচ্ছে আর গোনা শেষ হবে না, বুঝতে পেরেছ? বড্ড বেশি কথা বলছিস তোরা। আমি গুনছি, আমাকে একটু গুনতে দে না। আয় চুপ কর, আমি গুনবো? কোনোদিন তুমি ঠিক করে গুনতে পেরেছো ফুটবল? হ্যাঁ, তোমার তো গোনাতে বরাবরই ভুল ছিল। অঙ্কে যা ছিলে তুমি। তাই হাসছিস কেন রে? মনে হচ্ছে নিজে অঙ্কে 100 পেত। দেখো না কাকিমা, সব গুলিয়ে দিচ্ছে আমার। আর তোর এত গুলিয়েই বা যাচ্ছে কেন? এত সহজেই যদি হাফসে যাবি তাহলে দোকান যখন বড় হবে তখন কি করবি? হ্যাঁ, কাকিমা জানো তো এখন টাকা গোনার মেশিন হয়েছে। টাকা গোনার মেশিন হয়েছে? দে আমাকে দে। কোনো মেশিন লাগবে না, দাদুই গুনে দেবে। দাদু গুলো দাও। দাদু মেশিনের থেকেও ফাস্ট, সুপার ফাস্ট। আরে দাদুই সব থেকে ভালো গুনবে। তোরা কি করবি? ঘোড়ার ঘাস কাটবি আর ভ্যারান্ডা বাজাবি? যে টাকাটা দেওয়া হয়েছে সেটা তো ভালো করে গুনতে পারলি না। একটু যদি ভুল হয়, যদি বেশি বলে থাকিস, তাহলে কিন্তু তোদের পকেট থেকে দিতে হবে বলে দিলাম।